তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ, 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা, গেমিং চিপসেট, তার পাশাপাশি ঝকঝকে চকচকে মসৃণ ডিসপ্লে, এই সকল কিছু শুধুমাত্র টেকনো পোভা 5 4G স্মার্টফোনটা পাওয়া যায়। আর এই ফোনটা বাজেটের মধ্যে আমাদেরকে যা যা অফার করছে সেটা হয়তো Xiaomi রিয়েলমি থেকে আপনারা কখনোই পাবেন না। টেকনো পোভা 5 স্মার্টফোনটা ইন্ডিয়াতে শুধুমাত্র 11,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। তো বাংলাদেশে আমরা 15,000 টাকায় ইজিলি এই ফোনটা পেতে পারি, অথবা 16-17,000 টাকায় সর্বোচ্চ প্রাইস যেতে পারে এই ফোনটার। তো উক্ত প্রাইসে ফোনটা আদৌ আপনার জন্য কেমন হবে, বিকজ ফোনটাতে রয়েছে মারাত্মক কিছু স্পেসিফিকেশন। যেমন ধরুন, পোভা 5 স্মার্টফোনটাতে রয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে। এর রিফ্রেশ রেটটা, মানে ডিসপ্লে রিফ্রেশ রেটটা এত হাই যে ফেসবুক, ইউটিউব অথবা টিকটক স্ক্রল করে আপনাদের কাছে অনেক বেশি স্মুথ মনে হবে। এছাড়া গেমিংয়ের জন্য এই ডিভাইসটার ডিসপ্লে কিন্তু পারফেক্ট। ফুল এইচডি রেজলিউশন থাকায় মসৃণনেসে, মানে শার্পনেসে তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না ফোনটার ডিসপ্লে থেকে। তবে এক হাতে ইউজ করার ক্ষেত্রে কিছুটা বিপদে পড়তে হবে আপনাকে। তবে যাই হোক, বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোন ব্র্যান্ডই এত বিশাল আকৃতির ডিসপ্লেকে ইউজ করছে তাদের স্মার্টফোনে। আর বিশাল আকৃতির ডিসপ্লে ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে থাকেন। ফোনটার ব্যাক প্যানেলটা এবং ফ্রেমটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা, আর এর ডিজাইনটা দেখে মারাত্মক লেভেলের মনে হয় যে গেমিং ভাইব অথবা ভারী কিছু তৈরি করার চেষ্টা করেছে টেকনো। এই স্মার্টফোনটাতে 6000 mAh এর ব্যাটারি রয়েছে, তাই এর ওজন 219 গ্রামের মতো। এবং এই 6000 mAh এর ব্যাটারির মাধ্যমে আপনারা প্রায় 3 দিনের মতো স্ট্যান্ড বাই ব্যাকআপ পেয়ে যেতে পারেন। 1 থেকে 1.5 দিন তো হেভিলি ইউজ করলে চলে যাবে এই স্মার্টফোনটার ব্যাটারি লাইফ। তাছাড়া সম্পূর্ণ ডিভাইসটাকে চার্জ করার জন্য ইউজ করা হয়েছে 45 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা 1 ঘন্টার মতো সময় লাগবে এই হিউজ 6000 mAh এর ব্যাটারিকে ফুললি চার্জ করতে। এবং একবার চার্জ করলে, যেটা আগেই বললাম যে 1.5 থেকে 2 দিন আপনারা হেভিলি ইউজ করলেও ফোনটাতে চার্জ থেকে যাবে। গেমিংয়ের জন্য ইউজ করা হয়েছে এখানে সেই জাতীয় মিডিয়াটেক G99 এর মতো চিপসেট। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে অনেক বেশি পাওয়ার সেভ করবে এই চিপসেটটি। এছাড়া এর জিপিইউটাও ভালো, মাইলের G52MC2, যার কারণে কিনা পাবজির মতো গেম 40 FPS এবং হাই প্রেশার দিলে 60 FPSও খেলা পসিবল। যে কোনো কাজ, যেমন ভিডিও এডিটিং অথবা 4-5টা অ্যাপকে একসাথে ইউজ করার মতো কাজ, এই স্মার্টফোনটা দ্বারা আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন অথবা সেরে ফেলতে পারবেন। বিকজ এখানে 8GB র্যামের পাশাপাশি 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে টেকনো। তবে সেটা ইউএফএস ক্যাটাগরির কিনা সেই সম্পর্কে এখন অবধি জানা যায়নি। কিন্তু গাইস, ফোনটাকে ইউজ করার সময় এর অ্যাপ ওপেনিং স্পিড অথবা ক্লোজিং স্পিডটা দারুণ ছিল। তো এ থেকে মনে হয় যে ইউএফএস 2.2 এর ইন্টারনাল মেমোরিকেই ইউজ করেছে টেকনো এখানে। তাছাড়া হেভিলি ইউজ করলেও টেকনো পোভা 5 স্মার্টফোনটা অতটাও হিট হয় না। এই স্মার্টফোনটার পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। দ্বিতীয় ক্যামেরা সম্পর্কে নাই বলি, বিকজ সেটা শুধুমাত্র দেখানোর জন্যই লাগিয়েছে টেকনো। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দ্বারা মিডিয়াটেক G99 চিপসেটের আইএসপির জন্য টুকটাক ফটোগ্রাফি করা যাবে, মানে দিনের বেলা আপনারা আশানুরূপ ফটোগ্রাফি করতে পারবেন। এবং সর্বোচ্চ 2K রেজলিউশনে ভিডিও করার সুবিধাও দিয়ে দিচ্ছে টেকনো পোভা 5 স্মার্টফোনটি। কিন্তু গাইস, ফোনটার ফ্রন্টে 8-এর বদলে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করলে ব্যাপারটা আসলেই জমে যেত। শুধুমাত্র 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরা দ্বারা আপনারা ডিসেন্ট অথবা এভারেজ টাইপের সেলফি তুলতে পারবেন। আর কানেক্টিভিটি সেকশনে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস সহ এফএম রেডিওর সাপোর্টও রয়েছে। দুইটা স্পিকারের সাপোর্ট দিয়ে দিচ্ছে টেকনো পোভা 5 স্মার্টফোনটা। আপনারা ইতিমধ্যে জানেন যে টেকনোর আগের ডিভাইসগুলোতে সাউন্ডে কিছুটা প্রবলেম ছিল, মানে খুব কম লাউড সাউন্ড পাওয়া যেত সেই ডিভাইসগুলো থেকে। তো এখানে টেকনো পোভা 5 স্মার্টফোনটার স্টোরেজ স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিন্তু দারুণ। থাকছে হেডফোনের গর্ত এবং সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ টুকটাক কিছু সেন্সরের সাথেই আসে টেকনো পোভা 5 স্মার্টফোনটি। সো গাইস, এত বিশাল আকৃতির এই ডিভাইসটা যারা কিনা হেভিলি ইউজ করতে চাইছেন এবং 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ চাইছেন, তাদের জন্যই মানানসই। এছাড়া গেমিং এর ক্ষেত্রেও ডিভাইসটা মন্দ নয়। সো ফোনটা আসলে সবার আগে জানাবো, তার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।